ওয়েদারের সাথে সাথে কিন্তু মানুষের খাওয়ার মুডও অনেকটা চেঞ্জ হয়। আর বৃষ্টি হলেই সবার প্রথম আমার মাথায় যেই জিনিসটা আসে সেটা হচ্ছে খিচুড়ি আর গরুর মাংস। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই দেখছি যে বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির অবস্থা দেখে মনে হচ্ছিল আজকে সারাদিনই এই বৃষ্টি থাকবে। তাই আজকে ওয়েদার ডিমান্ড খিচুড়ি আর গরুর মাংস রান্না করলাম। সামনে কুরবানি ঈদ আসছে, রেসিপি দুটো শিখে নিন, আপনাদের অনেক উপকারে আসবে। এই খিচুড়ি আর গরুর মাংসটা রান্না করেছে আমার মা। আমার আম্মুর রান্না করা খিচুড়ি আর গরুর মাংসের সাথে কোনো কিছুর তুলনা হয় না। প্রথমেই এখানে গরুর মাংস রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণে হাড়, চর্বি, কলিজা সহ গরুর মাংস ধুয়ে নেওয়া হয়েছে। এরপরে এখানে হাফ কাপের চেয়েও কম পেঁয়াজ কুচি দিয়েছে আর দিয়েছে স্বাদ মতো লবণ। 2টা তেজপাতা দেওয়ার পর এখানে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে 3 টেবিল চামচ, আর আস্ত গরম মশলা হিসেবে 3 স্টিক দারচিনি, 4-5টা করে এলাচ, লং, কালো গোলমরিচ, 3 পাপড়ি জয়ত্রী আর 4 ভাগের 1 ভাগ জায়ফল দিয়ে দেওয়া হয়েছে। শুকনো মশলার মধ্যে এখানে ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, ভরে ভরে লাল মরিচের গুঁড়া দিয়েছে 2 চা চামচ, আর 1 চা চামচের মতো এখানে হলুদের গুঁড়া দিয়েছে। আর জিরা বাটা এখানে 3 টেবিল চামচ আছে, এর মধ্যে 2 টেবিল চামচ জিরা বাটা দিয়েছে আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছে। সবশেষে এইখানে 1.25 কাপের মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এখানে যে সব উপকরণ ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু 1.5 কেজি পরিমাণে মাংস রান্না করার জন্য ব্যবহার করা হয়েছে। আপনারা যদি পরিমাণে বেশি মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মশলা বাড়িয়ে দিতে হবে। প্রত্যেক কোরবানি ঈদে আম্মু 8 থেকে 10 কেজি গরুর মাংস এভাবে হাতে মেখে রান্না করে। হাতে মাখা গরুর মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো মাংসটা মাখানো হয়ে গেলে এখন চুলায় বসিয়ে দিয়েছে রান্না করার জন্য, আর ঢাকনা দিয়ে লো হিটে রান্না করতে থাকবে। তো এখন মাংসটাকে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো কষাতে হবে। মাংসটা কষাতে কষাতে এইখানে খিচুড়ি রান্নার প্রস্তুতি সহ খিচুড়িটা রান্না করে ফেলছে। এখানে হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নেওয়া হয়েছে, আর মুগ ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। আর মুগ ডালটা কিন্তু ভেজে তারপর রান্না করতে হবে। এরপর এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণে মসুর ডাল অ্যাড করে দেওয়া হচ্ছে। এখানে মোট 1 কাপ পরিমাণে ডাল ব্যবহার করা হয়েছে। এখন এই যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমরা ডাল মেপেছিলাম ঠিক ওই মেজারমেন্ট কাপ দিয়ে এখানে পোলার চালটা মাপা হচ্ছে। এখানে 1 কাপ ডালের সাথে কিন্তু 2 কাপ পোলার চাল ব্যবহার করা হয়েছে। আপনারা কিন্তু ডালের পরিমাণ বা পোলার চালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখন চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। একটা কড়াইয়ে 4 টেবিল চামচের মতো তেল গরম করতে দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর গরম মশলাগুলোকে একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে একটু ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচের একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট। এরপর গুঁড়া মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই মশলাগুলোকে তেলের সাথে পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এরপর আমি এখানে অ্যাড করে দিব 1 চা চামচের মতো জিরা বাটা। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো। আমি কিন্তু গরুর মাংসটাকে একটু ফাঁকে ফাঁকে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে লেগে না যায়। কষানোর সময় কিন্তু আমি এখানে 2টা আস্ত রসুনও ব্যবহার করেছি। তো মাংসটা কষানো হতে থাকুক, আবারও চলে যাচ্ছি খিচুড়ি রান্নায়। খিচুড়ির মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে আসবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চা চামচের মতো লবণ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চালটাকে খুব ভালোভাবে 5 মিনিটের মতো মেশানোর পর এর মধ্যে চালের ডাবল পরিমাণে আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আর আমি একটু ডাবলের চেয়েও বেশি পরিমাণে পানি ব্যবহার করছি যাতে খিচুড়িটা একটু মাখা মাখা হয়। এখন খিচুড়িটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমি চলে যাচ্ছি গরুর মাংসের কাছে। আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখানে 8-10টা কাজু বাদাম আর 8-10টা চীনা বাদাম খুব ভালোভাবে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারের জারে কিছুটা পানি মিশিয়ে ওই পানিটাও এখানে দিয়ে দিলাম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পেস্টটা দেওয়ার পর মাংসগুলোকে আরো 10 থেকে 15 মিনিটের মতো কষাতে হবে যাতে এর কাঁচা ভাবটা চলে যায়। আর ঢাকনা দিয়ে আর ঢাকনা তুলে আমি বারবার মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসটা কষানোর সময় এখানে 2 টেবিল চামচ বেরেস্তাও ব্যবহার করা হয়েছে। আর কষানো হয়ে গেলে যখন উপরে তেল ভেসে আসবে তখন এর মধ্যে ব্যবহার করা হয়েছে 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। এই ফাঁকে খিচুড়িটার পানিটাও একদম শুকিয়ে গিয়েছে আর গায়ে গায়ে লেগে এসেছে। খিচুড়িটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচে একটা ভারী তলাযুক্ত তাওয়া বিছিয়ে দেওয়া হয়েছে আর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখা হয়েছে। 10 মিনিট পর ঢাকনা তুলে খিচুড়িগুলোকে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের মতো দমে দেওয়া হয়েছিল। আর 5 মিনিট দমে দেওয়ার পরেই এই ভুনা খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে।
আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কেওড়া জল বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে এই খিচুড়িটা একদম সাদামাটা খেতেই খুব বেশি মজাদার লাগে। আর এইদিকে গরুর মাংসটারও পানি টেনে এসেছে আর ঝোলটাও একটু মাখা মাখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে গরুর মাংসটাকে নামিয়ে ফেলা হয়েছে। প্রত্যেক বছর কুরবানি ঈদের দিন গরুর মাংসের সাথে এই খিচুড়িটা আমাদের থাকেই। আর এইভাবে গরুর মাংস প্রত্যেক বছর ঈদের দিন আম্মু হাতে মেখে রান্না করে, আর একসাথে যখন অনেকগুলো মাংস হয় তখন কিন্তু ওই মাংসের টেস্ট অনেক বেশি মজাদার হয়। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন, যখন রান্না করবেন তখন যেন দেখে নিতে পারেন। ভিডিওটি আর বড় করছি না, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।